সোপান ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা উৎপাদকে বিশ্লেষণের অত্যন্ত ইম্পর্টেন্ট একটি নিয়ম মিডল টার্মের নিয়ে আলোচনা করব। মিডল টার্ম শেখার জন্য মোট 4টি নিয়ম ভালো করে শিখতে হবে। আজ আমরা প্রথম নিয়ম নিয়ে অঙ্ক প্র্যাকটিস করব। প্রথম নিয়মটি শেখার জন্য আমরা একটি অঙ্ক লক্ষ্য করি। এই অঙ্কটিতে রাশিটি হলো x² প্লাস 5x প্লাস 6, যেখানে 3টি পদ আছে। পদগুলো হচ্ছে x² প্লাস 5x এবং প্লাস 6। এখানে মধ্যপদ 5x এবং শেষ পদ 6। এই নিয়মে মধ্যপদের আগে প্লাস এবং শেষ পদের আগেও প্লাস আছে। যদি এভাবে মধ্যপদের আগে প্লাস এবং শেষ পদের আগেও প্লাস থাকে, তাহলে শেষ পদকে এমন দুইটি সংখ্যার গুণফলে ভাঙতে হবে যাতে করে ওই সংখ্যা দুইটি যোগ করলে মধ্যপদ মিলে যায়, অর্থাৎ মধ্যপদের সমান হয় তার যোগফল। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি শেষ পদ 6 সমান লিখতে পারি 6 ইন্টু 1, কিন্তু 6 প্লাস 1 করলে তো আর মধ্যপদের 5টা মিলবে না। তাহলে আমাদের অন্যটা দেখতে হবে, অন্যভাবে দেখতে হবে। আরেকভাবে দেখতে পারি 6 ইকুয়াল 2 ইন্টু 3, অ্যান্ড 2 ইন্টু 3, 2 এবং 3 যদি আমরা যোগ করি তাহলে আমরা মধ্যপদ মিলাতে পারব। অর্থাৎ আমরা দ্বিতীয় লাইনটা কিভাবে শুরু করব, যেমন প্রথম পদ x² লিখে ফেলবো, তারপর লিখে ফেলবো 5-এর পরিবর্তে আমরা লিখব 6কে যেভাবে আমরা ভেঙে 2 ইন্টু 3 পেলাম, এবং 2 আর 3 প্লাস করলে আমরা পাই 5। 2 প্লাস 3 লিখে 5 মিলালাম পাশে, 5-এর পাশে যে x আছে সেই xটা ব্র্যাকেটের বাইরে লিখব, লিখে প্লাস 6 লিখলাম। এখন আমাদের দ্বিতীয় পদটা কি আসলো, দ্বিতীয় লাইনটা কি আসলো, x² প্লাস 2 ব্র্যাকেটে 2 প্লাস 3 ইন্টু x প্লাস 6। এখন এর পরবর্তী লাইনে আমরা ব্র্যাকেটটা উঠাবো। ব্র্যাকেট উঠার বেলায় আমাদের কি হবে, ব্র্যাকেটের বাইরে যেটা আছে ইন্টু, সেটা দিয়ে ভিতরের যা যা আছে ব্র্যাকেটে তাদেরকে গুণ করতে হবে। তাহলে আমরা লিখবো x² প্লাস 2x প্লাস 3x প্লাস 6। এর পরবর্তী লাইনে আমরা এখন এগুলো থেকে কমন নিব। যে কমন না মানে ভাগ করা, যেন x² প্লাস 2x, এই দুইটা পদ থেকে আমরা কমন নিব। কমন কি নিতে পারি, অর্থাৎ দোনোটাকে কি দিয়ে ভাগ যায়, x। x² কে যদি আমি x দিয়ে ভাগ করি তাহলে x থাকে, 2x কে যদি আমি x দিয়ে ভাগ করি তাহলে 2 থাকে, ব্র্যাকেট দিলাম, প্লাস 3। এবার 3 কমন নিতে পারবো আমরা, ভাগ মানে 3 দিয়ে কমন নেওয়া যায়। x প্লাস 6 কে ভাগ করলে 2। এখন আমরা যেটা কমন আছে তাই আমরা আবার কমন নিব। যেমন x প্লাস 2 কমন আছে, x প্লাস 2 লিখলাম, ইন্টু এবার আনকমনটা x প্লাস 3। তাহলে আমাদের যে রেজাল্টটা পেলাম x প্লাস 2 ইন্টু x প্লাস 3। সুতরাং আমরা লিখতে পারি নিম্ন উৎপাদক সমান x প্লাস 2 ইন্টু x প্লাস 3। এর পরবর্তীতে আমরা আরেকটি অঙ্ক দেখব। এখন আমরা দ্বিতীয় অঙ্কটি লক্ষ্য করি। এই অঙ্কটির রাশিটি হলো a² প্লাস 10a প্লাস 24। এখানে মধ্যপদের সহগ 10, অর্থাৎ 10 এর সহগ 10, এবং শেষ পদ
24। এখন 24-কে এমন দুইটি সংখ্যার গুণফলে ভাঙতে হবে যে ওই দুইটি সংখ্যা যোগ করলে 10 হয়। কারণ যোগ কেন করব, এখানে নিয়ম অনুসারে মধ্যপদের আগে প্লাস এবং শেষ পদের আগেও প্লাস আছে, অর্থাৎ মধ্যপদের আগে প্লাস এবং শেষ পদের আগেও যদি প্লাস থাকে তাহলে এমন দুইটি সংখ্যার গুণফলে ভাঙতে হবে শেষ পদকে, যাদেরকে আবার যোগ করলে মধ্যপদ মিলে যায়। অর্থাৎ যেমন 24-কে ভেঙে আমরা 10 মিলাতে হবে। তো 24-কে আমরা অনেকভাবে ভাঙতে পারি, যেমন 24 ইকুয়াল কি 24 ইন্টু 1, কিন্তু 24 আর 1 যোগ করলে কিন্তু 10 হয় না, তাই এটা আমাদের ধরা যাবে না। তার পরবর্তীতে আমরা 24 ইকুয়াল লিখতে পারি 2 ইন্টু 12, মানে অর্থাৎ 12 দুগুণে 24, কিন্তু 12 আর 2 যোগ করলেও কিন্তু 10 হয় না। এরপরে আমাদের আরেকটা লিখতে পারি 24 ইকুয়াল 3 ইন্টু 8, 3 আটা 24, কিন্তু 3 এবং 8 যোগ করলেও 11 হয়, 10 হয় না। এরপরে আমরা আরেকটা ট্রাই করবো 24 ইকুয়াল টু 4 ইন্টু 6, 4 আর 6 এখানে যদি আমরা যোগ করি তাহলে কি পাই 10, তাহলে আমাদের এটাই ধরতে হবে। অর্থাৎ 24 ইকুয়াল কি হয় আমাদের 4 ইন্টু 6, আর 4 ইন্টু 6 যদি প্লাস করি, অর্থাৎ 4 এবং 6 প্লাস করি, তাহলে আমাদের কি আসে 10 আসে মিডল পদে, অর্থাৎ মধ্য পদে 10টা মিলে যায়। তাহলে আমরা এখন দ্বিতীয় লাইন মানে শুরু করব কিভাবে। এখন আমরা দ্বিতীয় লাইন কিভাবে লিখবো, প্রথমে প্রথম পদটা a স্কয়ার লিখে ফেলবো। তারপর এখন আমরা মধ্য পদের যেটা আমরা পেয়ে গেছি সেটা আমরা লিখব। সেটা হচ্ছে মধ্য পদের 10 মিলানোর জন্য আমরা একটা ব্যবস্থা করে ফেলেছি, সেটা হচ্ছে কি 6 প্লাস 4, অর্থাৎ 24-কে দুইটা সংখ্যার গুণফলে ভেঙে অর্থাৎ 10 মিলালাম, 6 এবং 4 যোগ করলে আবার কি হয় 10 হয়, অর্থাৎ 24 ইকুয়াল টু 6 ইন্টু 4, আর 6 প্লাস 4 মিলে আবার 10 হয়। আবার যেটা 10-এর পাশে যেটা a আছে এটা লিখে দিব, এরপর প্লাস 24 লিখলাম। এরপরে আবার যথা নিয়মে আবার আমরা শুরু করব তৃতীয় লাইন। তৃতীয় লাইনে কিভাবে লিখবো, a স্কয়ার প্লাস এই ব্র্যাকেটের বাইরে যেটা আছে এ আছে, এ দিয়ে ব্র্যাকেটের ভিতরে ওদেরকে গুণ করে দিতে হবে। তো 6-এর সাথে এই গুণ হয়ে গেলে ইনটু হয়ে গেলে 6a, ওর সাথে গুণ হয়ে গেলে 4a, ব্র্যাকেট উঠে গেল। এরপরে লাস্টে 24টা লিখব। এইবার লিখার পরে পরের লাইনে আমরা কি করব, এই যে কমন নিব। কমন না মানে ভাগ করা আগেই বলেছিলাম প্রথম অঙ্কে, যেমন এ দিয়ে যদি আমরা এ কমন নেই, এখান থেকে এ কমন নেই, তাহলে এ স্কয়ারের এ কমন চলে গেল, আর এ 6 থেকে এ কমন গেলে আর 6 থাকলো। এরপরে আমরা এই দুইটা থেকে আমরা ভাগ করতে পারবো বা কমন নিব। তো 4 দিয়ে আমরা 24-কে ভাগ করতে পারি, তাহলে আমরা লিখবো 4 কমন, তাহলে এ থাকে এবং 4 6 24, অর্থাৎ এখানে 6 থাকে। এরপর আমরা লিখব কমনটা a প্লাস 6, এরপরে আনকমনটা লিখব a প্লাস 4। তাহলে এটাই আমাদের এই উৎপাদকের রেজাল্ট। তাহলে আমরা নিচে লিখে দেব নির্ণেয় উৎপাদক ইকুয়াল a প্লাস 6 ইন্টু a প্লাস 4, তে আনসার।